হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার আজকের সন্ধেবেলায়। আজকে রবিবার, তো রবিবার মানেই ঘুরতে যাওয়ার বার, আনন্দের দিন, মজা করার দিন, হই হুল্লোড় করার দিন। তো আমি সেইভাবে সাজুগুজু করে হালকা ওপর দিয়ে সেজেগুজে বেরিয়ে পড়েছি। রবিবার মানে তো একদমই যে বাড়িতে বসে থাকার দিন নয়, আর আমি এমনিও খুব একটা বাড়িতে বসে থাকার পাত্রী নই। যখনই বাড়িতে থাকি, যে দিনগুলোই আমার অফিস ছুটি থাকে সেই দিনগুলোই আমাকে কোথাও না কোথাও বেরোতে হবে, কোথাও কিছু কিনতে যেতে হবে, কোথাও ঘুরতে যেতে হবে, কোথাও কিছু খেতে যেতে হবে। মোটামুটি যে করেই হোক আমাকে বাড়ির চার দেওয়ালের গণ্ডির বাইরে পা রাখতে হবে। বাড়ির মধ্যে থাকলে যেন আমার দমটা একদম বন্ধ হয়ে আসে। মানে আমাকে কিছু না কিছু বাড়ির বাইরে বেরিয়ে করতে হবে। তো সেই উদ্দেশ্যে আজকে আমি বেরিয়ে পড়লাম। আমার ডেস্টিনেশন দেখিয়ে দেবো যেতে যেতে। তো আমি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আমি আজকে এসেছি পার্ক সার্কাসের ব্রাইট স্ট্রিটের এই কাবাবের দোকানটা ভীষণ ফেমাস, কিন্তু দুর্ভাগ্যজনক যে আজকে এই কাবাবের দোকান আরিফ পেয়ারে কাবাব এর দোকানটা আজকে বসে খাওয়ার জায়গাটা বন্ধ। মেবি কালকে হয়তো ঈদ বলে আজকে সেই জন্য বসে খাওয়ার জায়গাটা হয়তো বন্ধ রেখেছে। তো কি করব, ইতিমধ্যে এসেছি যখন কিছু তো না খেয়ে যাব না। তো সেই জন্য আমি নিয়ে নিলাম আমরা পেয়ারে কাবাব, আর একটা নিয়েছিলাম, দুটো পেয়ারে কাবাব নিয়েছিলাম, আর টেংরি কাবাব নিয়েছিলাম। পেয়ারে কাবাব আর মানে এখানকার কাবাবের দাম ভীষণ কম আর সেরকম টেস্টি খেতে। পেয়ারে কাবাব নিয়েছিল আমাদের পার পিস 15 টাকা করে, দারুণ জুসি আর টেস্টি খেতে। আর তার সাথে নিয়েছিলাম টেংরি কাবাবটাও অসাধারণ খেতে। আমার খাওয়া দেখেই আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কতটা সুন্দর আর কতটা তৃপ্তি করে আমি খাবারটা খেয়েছি। অসাধারণ খেতে। তো তোমরাও পারলে এই জায়গায় এসে ব্রাইট স্ট্রিটের পার্ক সার্কাস একদম 4 নম্বর ব্রিজের কাছে এসে তোমরাও এই কাবাবের দোকান থেকে কাবাব ট্রাই করতে পারো। তো কাবাবের পর এত গরম, এত এক্সস্টেড লাগছিল, তো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো যেতে যেতে আমি আবার কিছুটা ভিডিও তোমাদের থেকে নিয়ে নিলাম। তো চলে এসেছি এবার আমি বাড়িতে। তো বাড়িতে এসেই এই সুন্দর বাড়ির তৈরি করা কুলফি খেয়ে আজকের সানডেটা আমি ক্লোজ করব। দেখে যতটা টেস্টি লাগছে, যতটা সুন্দর লাগছে, ঠিক ততটাই সুন্দর টেস্টি খেতে হয়েছিল। তো কথা দিচ্ছি কুলফির রেসিপি আমি তোমাদের অন্য একটা ব্লগে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। তো গরমের মধ্যে আমি কুলফি খাচ্ছি, আমি কুলফি খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। তোমাদের ভালো লাগলে তোমরাও কুলফি খাও, আর আমি কুলফির রেসিপি অবশ্যই শেয়ার করব। ততদিনের জন্য টাটা।